হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদেরকে যে ক্লাসটা আমি নিচ্ছি সেটা হচ্ছে ক্লাস 10-এর হেরিডিটি চ্যাপ্টার বা বংশগতির চ্যাপ্টার। এখানে কতগুলো জেনেটিক ডিজিজ সম্বন্ধে আমি কিছু আলোচনা করতে যাচ্ছি। আবার বলছি, কিছু জেনেটিক ডিজিজ সম্পর্কে কিছু আলোচনা করতে যাচ্ছি। এই জেনেটিক ডিজিজগুলো কিভাবে হয় না হয় একটু আলোচনা করি। তার আগে এখানে মানুষের যে ক্রোমোজোমের যে ক্যারিওটাইপগুলো আমরা পড়ি সেগুলোকে একটুখানি বলে দিতে চাইছি, ভালো করে একটু দেখে নাও। এটা আগে বলেছিলাম, এখনও একবার বলছি। একটা মানুষের ক্ষেত্রে আমরা 2n অর্থাৎ ডিপ্লয়েড যে ক্রোমোজোম, সেই ডিপ্লয়েড ক্রোমোজোমের নাম্বারটা আমরা বললাম 46, তাই তো? আর যদি হ্যাপ্লয়েড ক্রোমোজোম বলি n, যেটা আমাদের জার্ম সেলে কিংবা যেটাকে আমরা জনন কোষে বলি, সেটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকে। আর এটা বডি সেল কিংবা দেহকোষের মধ্যে আমাদের 2n মানে ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে। তাহলে এখানে ডিপ্লয়েড ক্রোমোজোমের নাম্বারটা হচ্ছে 46 এবং হ্যাপ্লয়েড ক্রোমোজোমের যে নাম্বার ওটা হচ্ছে 23। এটা হিউম্যান বডির ক্ষেত্রে অনলি। এবারে দেখো, তাহলে এই 46টা ক্রোমোজোম যদি এটা মেল বলি, এটা প্রথম দিনকে আমি দেখিয়েছিলাম, মেলের ক্ষেত্রে এটা কী হয়, 44A অর্থাৎ 44টা A ফর অটোজোম থাকে আর দুটো সেক্স ক্রোমোজোম থাকে। দুটো সেক্স ক্রোমোজোম আমরা কী বলি, একটা এক্স একটা ওয়াই, তাই তো? আর যদি এটা ফিমেল বডি হয়, দেখে নাও, ফিমেল বডির ক্ষেত্রে 44টা অটোজোম থাকে আর দুটোই কিন্তু সেক্স ক্রোমোজোম থাকে, অর্থাৎ দুটোই এক্স। ওকে, আচ্ছা, এটা যদি মেল গ্যামেট হয়, ভালো করে দেখানো, এটা যদি মেল গ্যামেট হয় তাহলে মেল গ্যামেট এখান থেকে দুরকম তৈরি হতে পারে। একটা 20A প্লাস এক্স হতে পারে আইদার, অথবা 20A প্লাস ওয়াই। এটা মেল গ্যামেটে দুরকম তৈরি হতে পারে। দেখো 22 আর 1 23, তাই তো? 22টা এ ফর অটোজোম আর একটা সিক্স ক্রোমোজোম, সেটা এক্সও হতে পারে ওয়াইও হতে পারে মেল গ্যামেটের ক্ষেত্রে। আর যদি এটা ফিমেল বডি হয়, তাহলে ফিমেল বডির ক্ষেত্রে যে 23টা যে হলো ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের মধ্যে 22টা হচ্ছে অটোজোম থাকে, 22 এ ফর অটোজোম, আর একটা থাকে সিক্স ক্রোমোজোম, সেটা অলওয়েজ উইল বি এক্স, মানে সেটা সবসময় এক্স হবে। এবারে এই জায়গাটাও খুব ভালো করে দেখো, যে মানুষের ক্ষেত্রে আমি বলেছিলাম দুটো, যেটা মেল হিউম্যান যারা, তাদের ক্ষেত্রে দুটো সেক্স ক্রোমোজোম দুটো ডিফারেন্ট, একটা এক্স থাকে একটা ওয়াই থাকে, যার জন্য মেলদেরকে আমরা হেটেরোগ্যামেটিক বলি। আর ফিমেলদের ক্ষেত্রে হোমোগ্যামেটিক কেন বলি, কারণ ওদের ক্ষেত্রে দুটো সেক্স ক্রোমোজোমই দুটো সেম প্রকৃতির, তাই তো? এখানে বংশগত রোগগুলো মোটামুটি তোমাদের চ্যাপ্টারে যেগুলো রয়েছে সেগুলো দু ধরনের হতে পারে। প্রথম বংশগত রোগগুলো বা জেনেটিক যে ডিজিজগুলো, সেটা একটা হতে পারে মেনলি এ ফর অটোজোমের সাহায্যে যে বংশগত রোগগুলো হয়। এই অটোজোমের মাধ্যমে বা যে রোগগুলো হয় তাকে আমরা অটোজোমাল জেনেটিক ডিজিজ বলতে পারি। তার মধ্যে আমরা থ্যালাসেমিয়াকে বলতে পারি। কি বলতে পারি বলো? থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়া এই একটা রোগ বা যে ডিজিজ, যেটাকে আমাদের ডিউ টু অটোজোম, অর্থাৎ এই যে 44টা অটোজোম দেখছো, সেই 44টা অটোজোমের কারণে এই রোগগুলো হয়, অটোজোমাল ডিজিজের। এটা বংশগত রোগ। এটা যেমন একটা উদাহরণ বললাম, থ্যালাসেমিয়া। আর একটা কী হতে পারে, দেখো এখানে দুটো সেক্স ক্রোমোজোম আছে পুরুষদের ক্ষেত্রে, আর নারীর ক্ষেত্রে দুটোই কিন্তু হলো এক্স ক্রোমোজোম। দুটো সেক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স একটা ওয়াই, এর ক্ষেত্রে দুটোই এক্স। এই এক্স যে সেক্স ক্রোমোজোমটা, এই এক্স সেক্স ক্রোমোজোমের মাধ্যমে যদি কোনো বংশগত রোগ একটা জেনারেশন থেকে পরের জেনারেশনে যদি এই জেনেটিক ডিজিজগুলো আসে, তখন তাকে আমরা বলি সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। হলো, একে বাংলায় বলে লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার। আবার বলছি, খুব ভালো করে দেখে নাও, যদি আমরা দেখি যে পুরুষদের ক্ষেত্রে দুটো সেক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স একটা ওয়াই, আর নারীর ক্ষেত্রে দুটো সেক্স ক্রোমোজোমের মধ্যে দুটোই এক্স, পার্টিকুলার ওয়াই বলছি না, এই এক্স ক্রোমোজোম কিন্তু পুরুষের ক্ষেত্রেও থাকে নারীর ক্ষেত্রেও থাকে, যেটা সেক্স ক্রোমোজোম। তাহলে এই এক্স সেক্স ক্রোমোজোম, এই এক্স সেক্স ক্রোমোজোমের মাধ্যমে কোনো বংশগত রোগ বা জেনেটিক ডিজিজ যদি একটা জেনারেশন থেকে পরের জেনারেশনের মধ্যে ফলো আপ করে চলে আসে, তখন সেই ডিজিজগুলোকে আমরা বলি সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বা লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার। এই রোগের মধ্যে কতগুলো এক্সাম্পল যদি আমি বলতে পারি, তার মধ্যেই পড়ছে হিমোফিলিয়া, হিমোফিলিয়া এবং কালার ব্লাইন্ডনেস।
বাংলায় কি বলো, হিমোফিলিয়াকে হিমোফিলিয়াই বলে, আর কালার ব্লাইন্ডনেসকে আমরা বাংলায় বর্ণান্ধ বলি। ঠিক আছে, তো তোমাকে যদি কোশ্চেন করে যে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স কাকে বলে, তাহলে কি বলবে যে এক্স ক্রোমোজোম বা এক্স সেক্স ক্রোমোজোমের মাধ্যমে যে বংশগত রোগগুলো, যে জেনেটিক ডিজিজগুলো একটা জেনারেশন থেকে পরের জেনারেশনের মধ্যে ফলো আপ করছে বা চলে আসছে, তাদেরকে আমরা বলি সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স। এরই এক্সাম্পলের মধ্যে আমরা বলতে পারি হিমোফিলিয়া অ্যান্ড কালার ব্লাইন্ডনেস, এবং এগুলো কিভাবে এক জেনারেশন থেকে পরের জেনারেশনে ফলো আপ করে সেটা আমি এবারে বলতেই যাচ্ছি। আমি ফার্স্টে এখানে হিমোফিলিয়ার কথা বলতেই যাচ্ছি, ভালো করে দেখে নাও। দেখে নাও, হিমোফিলিয়া এমন একটা রোগ যেটা বলো ডিউ টু এক্স ক্রোমোজোম, অর্থাৎ এক্স ক্রোমোজোম নামে সেক্স ক্রোমোজোমের জন্য এটা ঘটতে পারে। ভালো কথা। এবারে দেখো এই হিমোফিলিয়া রোগটা কি, কেন হিমোফিলিয়া ঘটে। বলতে দেখো আমরা প্রত্যেকেই জানি যে মানুষের কোনো জায়গা কেটে গেলে সেটা ব্লাড কোয়াগুলেশন হয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায়, কিন্তু কোনো মানুষের যদি এই রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধবার জন্য 13টা ফ্যাক্টর দরকার লাগে। কটা বললাম, ক্লাস 9-এ পড়েছিলে। এই 13টা ফ্যাক্টরের মধ্যে প্রথম ফ্যাক্টরটাকে আমরা কি বলি, ফাইব্রিনোজেন ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2কে বলে প্রোথ্রম্বিন, ফ্যাক্টর 3কে বলে থ্রোম্বোপ্লাস্টিন, ফ্যাক্টর 4কে বলে ক্যালসিয়াম আয়ন। এই করতে করতে মোটামুটি 13টা ফ্যাক্টর দরকার। এই 13টা ফ্যাক্টরের মধ্যে ভালো করে দেখো এরকম একটা আছে ফ্যাক্টর 8। এই ফ্যাক্টর 8-এর নাম হচ্ছে AHF। AHF এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। আর একটা হচ্ছে ফ্যাক্টর 9, যাকে আমরা বলি ক্রিসমাস ফ্যাক্টর। তাহলে এই দুটো ফ্যাক্টর, একটা ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9, এই দুটো ফ্যাক্টরের জন্য আমাদের হিমোফিলিয়া রোগটা হয়। এই দুটো ফ্যাক্টর তৈরি করে কতগুলো জিন। আমরা বলছি যে জিনগুলো এক্স ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে। আবার বলছি ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 এগুলো ব্লাড কোয়াগুলেশন বা রক্ততঞ্চনের জন্য দরকার। কতগুলো ফ্যাক্টর, ফ্যাক্টর 8-এর নাম হচ্ছে AHF অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ফ্যাক্টর 9কে বলে ক্রিসমাস ফ্যাক্টর। এই দুটো ফ্যাক্টর তৈরি করে যে জিন, সেই জিনগুলো সিচুয়েটেড ইন দ্য ক্রোমোজোম এক্স ক্রোমোজোম। ওকে, সুতরাং এক্স ক্রোমোজোম যদি ডিফেক্টিভ হয় তাহলে এই জিনগুলো ডিফেক্টিভ হবে এবং সেই জিন এই ফ্যাক্টরগুলোকে তৈরি করতে পারবে না, তখনই কিন্তু আমাদের মধ্যে হিমোফিলিয়া ডিজিজটা দেখা যাবে। এবারে দেখো যদি ফ্যাক্টর 8 তৈরি হতে না পারে কোনো ডিফেক্টিভ জিনের জন্য, তখন আমরা তাকে বলি হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া। আবার বলছি এর জন্য, অর্থাৎ ফ্যাক্টর 8-এর জন্য যে হিমোফিলিয়া হয় তাকে হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া এটা বলতে পারি। তাহলে রয়্যাল হিমোফিলিয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বলো ফ্যাক্টর 8, এটা তৈরি হতে পারছে না। ওকে, আর আমরা যদি বলি আরেকটা হিমোফিলিয়া হয় তাকে আমরা বলি হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া বি, এটাকে অনেক সময় আমরা ক্রিসমাস হিমোফিলিয়াও বলি। এই হিমোফিলিয়া মেইনলি ঘটে ফ্যাক্টর 9-এর অভাবে, অর্থাৎ ডিফেক্টিভ জিন যেটা এক্স ক্রোমোজোমে থাকে সেই ফ্যাক্টর 9 তৈরি করতে পারে না, তখনই আমাদের হিমোফিলিয়া বির এই রোগটা ঘটবে। বোঝা গেছে। এবং দেখো হিমোফিলিয়া একে রয়্যাল হিমোফিলিয়া কেন বলে একটু বলে দিচ্ছি প্রথমে, যে এটা রানী ভিক্টোরিয়ার বংশধরদের মধ্যে প্রথম দেখা গেছিল। এই জন্যে আমরা রয়্যাল হিমোফিলিয়া এই রোগটাকে, রাজকীয় ইংল্যান্ডের মানে রানী ভিক্টোরিয়ার বংশধরদের মধ্যে দেখা গেছিলো বলে এটাকে রয়্যাল হিমোফিলিয়া রোগটা আমরা বলতে পারি। আর পরেরটাকে আমরা বলতে পারি এটা খুব একটা সাধারণ ক্রিসমাস নামে একজন ব্যক্তি, তার মধ্যে এই রোগ প্রথম ধরা পড়েছিল বলে এটাকে আমরা হিমোফিলিয়া বি বা ক্রিসমাস হিমোফিলিয়া বলতে পারি। তাহলে হিমোফিলিয়া দুরকম, একটা হিমোফিলিয়া এ আর হিমোফিলিয়া বি, দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা কি বলি রক্ত তঞ্চিত হতে পারে না, ব্লাড ক্যান নট বি কোয়াগুলেটেড। ওকে, ডিউ টু টু ফ্যাক্টরস, হিমোফিলিয়া এ যেটাকে আমরা বলি রয়্যাল হিমোফিলিয়া ক্যান নট বি কোয়াগুলেটেড ডিউ টু অ্যাবসেন্স অফ ফ্যাক্টর 8, and hemophilia B, which is caused by the absence of the factor 9. ওকে, এই ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9 দুটো উপাদান, যেটা দুটোই থাকে যে জিন তৈরি করে, সেই জিনটা অবস্থান করে এক্স ক্রোমোজোমে, যার জন্য এক্স ক্রোমোজোমের মাধ্যমে এই রোগগুলো বাহিত হয়। এবারে কিভাবে হিমোফিলিয়া রোগ একটা জেনারেশন থেকে পরের জেনারেশনে যায় সেটা আমি একটু ব্যাখ্যা করছি, খুব ভালো করে দেখো। এই ব্যাখ্যাটাই তোমার এমন একটা ব্যাখ্যা যেটা হিমোফিলিয়া বর্ণান্ধতা দুটোর ক্ষেত্রে, চেকার বোর্ডের ক্ষেত্রে প্রচুর অঙ্ক তোমাদের কিন্তু করতে পারে, সেটা আমি বলছি একটু দেখে নাও। ফার্স্টে এখানে দুরকম জিনিস আমি দেখাচ্ছি, একটু দেখো। ফার্স্টে
এখানে মেল বডি লিখছি। মেল বডি মানে কি বলেছি, পুরুষ মানুষের দেহ। আমি কি বলেছি, পুরুষ মানুষের দেহে ক্রোমোজোমের সিকোয়েন্সটা কি বলেছি, ক্যারিওটাইপটা 44A প্লাস, বলো 44A প্লাস XY, এটা মেল বডির মধ্যে থাকে। এবারে দেখো সেই 44টা A প্লাস XY সেটা কিভাবে আমরা লিখছি। এখানে দেখো XY এই দুটো সেক্স ক্রোমোজোমের নিয়েই শুধু আমরা করব, তাই তো? ভালো করে একটু দেখে নাও। দেখো এটা X, এটা Y, এটা এক্স, এটা ওয়াই, বুঝতে পারছো? আমরা এক্সটাকে একটা স্ট্রেট লাইন লিখলাম আর ওয়াইটাকে এরকম একটা বারের মতো অ্যারো দিয়ে লিখলাম। এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। সবসময় মনে রাখবে এক্সটাকে স্ট্রেট লাইন দেবে আর ওয়াইটাকে একটা এরকম বারের মতো দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে খুব ভালো করে দেখো, আমি বলেছি এখানে ওয়াই ক্রোমোজোমে কোনো কিন্তু রোল নেই। দের ইজ নো রোল ইন অফ ওয়াই ক্রোমোজোম ইন দিস হিমোফিলিয়া অর দিস জেনেটিক ডিজিজ অর সিক্স লিঙ্ক ইনহেরিটেন্স ডিজিজ। ওকে, সুতরাং আমরা বলতে পারি এক্স ক্রোমোজোমটাই কিন্তু এখানে মেন ফ্যাক্টর, এখানে ওয়াই ক্রোমোজোমে কোনো নেই। এবারে দেখো এই এক্স ক্রোমোজোমের মধ্যে আমি বলেছি হিমোফিলিয়ার জিন অবস্থান করে। এবার দেখো এখানে আমি দুরকম জিনটাকে লিখছি, ভালো করে দেখে নাও, একটা এইচ আর একটা এইচ প্লাস। এইচ প্লাসটাকে আমরা ধরলাম নর্মাল জিন, যেটা সবার মধ্যে থাকে, যেটা এই হিমোফিলিয়ার ফ্যাক্টরগুলোকে তৈরি করে, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 এগুলো তৈরি হয় এইচ প্লাস দিয়ে। আর যদি এটা ডিফেক্টিভ জিন হয়ে যায়, অর্থাৎ যখন এই ফ্যাক্টরগুলোকে তৈরি করতে পারে না, তখন সেটাকে আমরা এইচ ধরলাম। তাহলে কি বললাম, এইচ প্লাস ইজ দ্য নর্মাল জিন অফ হিমোফিলিয়া। হ্যাঁ, আর এইচ ইট ক্যান প্রডিউস ফ্যাক্টর 8 and factor 9, so we are not affected by hemophilia. And when we contain H gene, it is defective gene, এটা একটা defective gene, এটা যদি অবস্থা করে it cannot produce hemophilia factor 8 and factor 9, it is defective gene. so এটার জন্য আমাদের হিমোফিলিয়া হয়। তাহলে এখানে দুটো জিনকে, একটা নর্মাল জিনকে এইচ প্লাস আর ডিফেক্টিভ জিনকে আমরা এইচ ধরে নিলাম। তাহলে পুরুষরা দুরকম হতে পারে, একটু দেখে নাও। আমি এটাকে এইচ প্লাস লিখলাম আর এর মাথায় লিখলাম এইচ। এই এইচ প্লাস আর এইচ এগুলো সবসময় এক্স ক্রোমোজোমের উপর অবস্থান করবে, এটা কখনোই ওয়াই ক্রোমোজোমের মধ্যে অবস্থান করবে না, কারণ ওয়াই ক্রোমোজোমের মধ্যে কখনো এই জিন থাকে না, এটা বারবার করে বলছি, মনে রেখো। তাহলে এই পুরুষটাকে আমরা কি লিখতে পারি বলো, নর্মাল মেল। নর্মাল মেল মানে এর মধ্যে কোনো হিমোফিলিয়া রোগ থাকছে না। আর এইটাকে আমরা বলতে পারি যে হিমোফিলিক, হিমোফিলিক ম্যান। এটাকে আমরা বলতে পারি হিমোফিলিক ম্যান, মানে এটা এর মধ্যে হিমোফিলিয়া রয়েছে। তাহলে পুরুষরা দুরকম মনে রাখবে, একটা নর্মাল পুরুষ হতে পারে আর নয় হিমোফিলিক হতে পারে। পুরুষটা কখনো কেরিয়ার বা বাহক হতে পারে না। এবারে দেখো ফিমেল বডি। ফিমেলদের ক্ষেত্রে আমি কি বলেছি, 3 রকম ফিমেল হয়। দেখো ভালো কথা, এগুলো সবাই কি লিখলাম, এক্স এক্স, কারণ এখানে পাতাটা উল্টে দেখে নাও, ফিমেল বডিতে দুটোই সেক্স ক্রোমোজোম আছে, দুটোই কি এক্স, এখানে ওয়াই থাকে না, যার জন্য এখানে কিন্তু ওয়াই কিন্তু আমি লিখিনি। সবার ক্ষেত্রে কিন্তু দেখো এক্স 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 এক্স, তিনটেই এক্স এক্স লিখেছি। এবারে দেখো এখানে ক্ষেত্রে এক্সের মধ্যে আমি কি জানি, এইচ, এইচ প্লাস এগুলো থাকবে। এইচ প্লাস মানে নর্মাল আর এইচ মানে কি বললাম, ডিফেক্টিভ জিন। তাহলে এই দুটোর মধ্যেই আমি লিখলাম এইচ প্লাস। তাহলে ভালো করে দেখো, এটা দুটোই এক্স, এক্সের মধ্যে এইচ থাকবে বলেছি, দুটোই কি এইচ রয়েছে, নর্মাল জিন। তার মানে এটাকে আমরা বললাম নর্মাল ফিমেল, অর্থাৎ এর মধ্যে কোনো এই রোগের চিহ্ন মাত্র নেই, এটা খুব স্বাভাবিক মহিলা যেটাকে বলি। এবারে দেখো এটাকে লিখলাম এইচ প্লাস এইচ। এইচ প্লাস এইচ কথাটা মানে কি, দেখো দুটো ক্রোমোজোমের দুটো ক্রোমোজোম, দুটো এক্স ক্রোমোজোম, একটা এক্স ক্রোমোজোমের মধ্যে এইচ প্লাস, দুটো এর মধ্যে এইচ, একটা হচ্ছে নর্মাল জিন, একটা হচ্ছে বলো ডিফেক্টিভ জিন। তার মানে এর মধ্যে বাইরে থেকে একে দেখে মনে হচ্ছে সুস্থ বা কিওর, কিন্তু এর মধ্যে কিন্তু একটা ডিফেক্টিভ জিন আছে। তার মানে এই কেরিয়ার ওম্যান, অর্থাৎ এর নিজের মধ্যে এই রোগের লক্ষণ বা সিমটম দেখা না গেলেও এর পরবর্তী যে বংশধররা আসবে তাদের মধ্যে কিন্তু হিমোফিলিয়া রোগটা আসতে পারে, যার জন্য এদেরকে কেরিয়ার বলে। কেরিয়ার বলো ফিমেল। ওকে, আচ্ছা, যেটা পুরুষদের ক্ষেত্রে হয় না। আবার দেখো এর ক্ষেত্রে আমি দুটোই লিখলাম এইচ এইচ, অর্থাৎ দেখো দুটোই এইচ এইচ মানে কি, দুটোই কিন্তু ডিফেক্টিভ জিন, অর্থাৎ এর মধ্যে কোনো স্বাভাবিক লক্ষণ নেই, ওর মধ্যে কোনো ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 এগুলো তৈরি হচ্ছে না, এই জন্য এদেরকে আমরা বলি হিমোফিলিক। হিমোফিলিক বলো ফিমেল। তাহলে ফিমেল 3 প্রকার হলো, একটা নর্মাল ফিমেল, যা দুটোর ক্ষেত্রে দেখো নর্মাল জিন এইচ প্লাস এইচ প্লাস, এটা হচ্ছে কি বললাম, কেরিয়ার, এর মধ্যে একটা নর্মাল আর একটা কি বললাম অ্যাবনর্মাল
বা ডিফেক্টিভ জিন, আর এর মধ্যে দুটোই কিন্তু ডিফেক্টিভ জিন, যার জন্য এটাকে হিমোফিলিক ফিমেল বলতে পারি। এবারে দেখো একটা পিতা আর একটা মাতা কে কেমন হলে তাদের বংশগত রোগগুলো কিভাবে হয় একটা আমি চেকার বোর্ড করে দেখাচ্ছি। মনে করো এটা একটা পিতা, সামথিং ধরো এইচ প্লাস, আর এটা এটা এক্স বলেছি, এটা ওয়াই, আর এক্স ওয়াইগুলোকে লিখছি না, এরকম বার থাকলে কি আমি এটা ওয়াই, যেহেতু এটা পিতা মানে এটা ফাদার লিখলাম, ভালো কথা। ক্রস, এটা একটা যে মা, সেই মাকে আমি ধরলাম এইচ প্লাস এইচ। মায়ের ক্ষেত্রে আমি কি বলেছি বলো, দুটোর ক্ষেত্রেই এক্স থাকবে, তাই তো? এই দুটো এক্স এর ক্ষেত্রে আর এক্সগুলোকে আমি আর লিখছি না, এখানেও এক্স আর ওয়াইটা লিখছি না, মায়ের ক্ষেত্রে দুটোই এক্স, এটাকে লিখলাম মাদার। তাহলে এটা কি ফাদার? এই ফাদারটাকে আমরা বললাম নর্মাল ফাদার, তাই তো? কেন? এর মধ্যে দেখো যেটা একটাই জিন আছে, সেই জিনটা স্বাভাবিক জিন বা নর্মাল জিন, আর এর ক্ষেত্রে একটা জিন নর্মাল আর একটা হচ্ছে ডিফেক্টিভ জিন, তাহলে এটাকে বলবো কেরিয়ার মাদার, তাই না? দেখো যেটা বলেছিলাম এইটা, এটা কেরিয়ার মাদার। এবার এদের মধ্যে যদি আমরা বলো ক্রস করাই অর্থাৎ সংকরায়ন করি, তাহলে কি ঘটতে চায় হবে একটু দেখে নাও। দেখো এটা একটা চেকার বোর্ড করছি আমি। দেখো এখান থেকে এই দুটো গ্যামেটকে এর মাথার উপর লেখো। কি বলছি, এই দুটো বুঝতে পারছো? তাহলে এটার মাথায় কি লিখে দেবো বলো, এইচ প্লাস, এর মাথায় এইচ প্লাস, আর এটা কি ওয়াই, ওয়াইয়ের মাথায় কিছু লিখবো না। আচ্ছা, এর মার ক্ষেত্রে এই দুটো, একটা এইচ প্লাস আর একটা এইচ, তো এর ক্ষেত্রে এই দুটো গ্যামেট নিচে লিখছি। একটা কি লিখলাম বলো, এইচ প্লাস, দেখতে পাচ্ছ এই মাথারটা লিখলাম এইচ প্লাস, আর নিচেরটা কি বলো, এইচ। বুঝতে পারলে কি বললাম? এবারে তুমি এই ক্রসটা করো, এখানে এরকম তার আগে এটা পিতার মাতার গ্যামেটটাকে এরকমভাবে চিহ্নিত করতে হয়, ঠিক আছে? এবার তুমি যদি ক্রস করো, এই দুটোকে গুণ করে এখানে বসাও, তাহলে কি হচ্ছে একটু ভালো করে দেখো। বুঝতেই পারছো, এটাও এইচ প্লাস, এটাও এইচ প্লাস হয়ে গেল। পরেরটা দেখো, এইটার সাথে এটা যদি গুণ করো, ক্রস করো, এখানে বসবে মাথারটা, এখানে কোনো বলতে গেলে ওই উপরেরটার এই পাশেরটা বলেছি, কি হবে বলো ওটা, এইচ প্লাস, আর এটা বুঝতে পারছো এইচ প্লাস, আর এটা ওয়াইটাকে বার লিখলাম। আচ্ছা, এইটার এইটা গুণ করে এই ছকটায় বসবে, কী হবে একটু দেখো, এইচ প্লাস এইচ, বুঝতে পারলে? আচ্ছা, এইটা এটা গুণ করে এখানে বসবে, কি হবে, এইচ, আর এখানে বার। তাহলে ভালো করে বুঝতেই পারছো, এইগুলো হচ্ছে মেল, তাই তো? সরি, এগুলো হচ্ছে ফিমেল, এই দুটো, আর এগুলো ওয়াই আছে মানে বুঝতে পারছো এগুলো হচ্ছে মেল। তাহলে ফার্স্টে 50% মেল, সরি 50% মেল আর 50% ফিমেল তৈরি হচ্ছে। যে 50% ফিমেল তৈরি হচ্ছে তাদের মধ্যে দেখে নাও যে 25% হচ্ছে নর্মাল ফিমেল, আর 25% হচ্ছে বলো কেরিয়ার ফিমেল, তাই তো? বুঝতে পারছো, একটা স্বাভাবিক একটা ডিফেক্টিভ রয়েছে, আর এটা দুটোই নর্মাল রয়েছে, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে ডিফেক্টিভ। এটা দেখো এই দুটো হচ্ছে মেল, এদের মধ্যে এটা হচ্ছে নর্মাল মেল, নর্মাল মেল মানে কি, এদের মধ্যে কোনো রোগের সিমটম নেই, আর এটা হচ্ছে হিমোফিলিক মেল, অর্থাৎ এর মধ্যে হিমোফিলিয়া রোগ বর্তমান রয়েছে। তাহলে কি লিখলাম এখানে একটু ভালো করে দেখে নাও। প্রথমে 25% ফিমেল, কি ফিমেল, নর্মাল, দেখো 25% নর্মাল ফিমেল, ভালো কথা। পরে এটা কি 25%, এটা কি কেরিয়ার ফিমেল, 25% কেরিয়ার ফিমেল প্লাস, এটা কি মেল, এই দুটো, তা এর মধ্যে 25% কি বলো, নর্মাল মেল, 25% নর্মাল মেল। আর দেখো এই যে 25% এটা কি হিমোফিলিক মেল, তাই তো? এটা 25% হিমোফিলিক মেল। ওকে, এই হচ্ছে আমাদের রেজাল্ট, ঠিক আছে? এরকম আর একটা জিনিস আমি করছি, একটু দেখে নাও। আর একটা চেকার বোর্ড করছি আমি, ধরো এটা হচ্ছে একজন, বুঝতেই পারছো কি, এটা একটা হিমোফিলিক ফাদার, বুঝতে পারছো, কারণ এখানে একটাই জিন আছে, সেটা ডিফেক্টিভ জিন, আর এটা বুঝতেই পারছো, এটাকে আমরা বললাম হিমোফিলিক মাদার, হিমোফিলিক মাদার। কেন, এই দুটোই কিন্তু এক্স রয়েছে, এবং দুটোকেই আমরা বলতে পারি এক্স ক্রোমোজোম, দুটোতে ডিফেক্টিভ জিন রয়েছে। আবার বলছি, এটা হচ্ছে হিমোফিলিক ফাদার,
আর এটা হচ্ছে হিমোফিলিক মাদার। তাহলে কি হবে একটু দেখে নাও। দেখো এখানে এই দুটো গ্যামেট, একটা এপাশে লিখবো, একটা এপাশে লিখবো। কি লিখবো? এইচ, আর এটা ওয়াইটাকে বার লিখছি, আর এখানে দুটোই এইচ আছে। মায়েরটাকে এই পায়ের পাশে লিখছি এইচ এইচ, আর এখানে গ্যামেটের চিহ্ন মেল আর ফিমেল এই কথাটাকে দিয়ে দিতে হয়। ভালো কথা। এবারে দেখো এই দুটোকে ক্রস করে এখানে লিখছি আমি। ভালো কথা। এই দুটোকে ক্রস করে আমি এখানে লিখছি। এই ভালো কথা, এই দুটোকে ক্রস করে এখানে লিখবো আমি, আর এইটা ক্রস করে এখানে লিখবো, তাই তো? তাহলে ভালো করে দেখো এইগুলো সব কি 50% কি হচ্ছে বলো? ফিমেল, আর এটা 50% মেল, তাই তো? কিন্তু দেখো এখানে এই যে 50% টোটাল দেখছো, এটা 25 করে যদি ভাগ করে নিই 100%টাকে, তাহলে এইটা দেখো ফিমেল, কিন্তু কি ফিমেল বলো? ডিফেক্টিভ, হিমোফিলিক। এটাও কিন্তু হিমোফিলিক। 25 আর 25 যোগ করলে 50%, তাহলে 50% হিমোফিলিক ফিমেল। এটাও দেখো দুটো সেম, এটা 25, এটাও 25, দুটোই সেম হচ্ছে। এটা কি? হিমোফিলিক মেল, এটাও কিন্তু হিমোফিলিক মেল। আর তাহলে 25 করলে 50%, 50% হিমোফিলিক মেল। ভালো কথা। তাহলে বুঝতেই পারছো যে কখনো দুজন হিমোফিলিক ফাদার আর হিমোফিলিক মাদার দুজনের মধ্যে বিবাহ হলে যে সন্তানগুলো তৈরি হবে তারা কিন্তু সবাই কিন্তু হিমোফিলিকই হবে। এবং এটা এই জন্যই বিবাহের পূর্বে আমাদের এটা দেখে নেওয়া হয়, এইটাকে বলে জেনেটিক কাউন্সেলিং। এই জেনেটিক কাউন্সেলিং না করলে সন্তানদের মধ্যে কিন্তু হিমোফিলিয়া রোগ আসবেই, তাই তো? সেটা পিতা এবং মাতার ওপর ডিপেন্ড করছে। একটা কথা বলে দিই, এই রোগগুলো যে দুজন পিতা, যদি এখানে দেখা যায় যে এখানে দেখো একজন নর্মাল আছে, একজন কিন্তু কেরিয়ার আছে, তার মধ্যে এখানে হিমোফিলিক আসতেও পারে। এই যে দেখো ছেলেদের মধ্যে আসতে পেরেছে, তাই তো? এবং এটা যে আসবে কি আসবে না, শুধু এগুলো সব কিছুই পিতা মাতার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? ঠিক সেম জিনিস এটা কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রেও আসবে। তাহলে কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রেও জিনিসগুলোকে আমরা যখন লিখব তখন সেগুলোকে কীভাবে লিখব একটু দেখে নাও। কালার ব্লাইন্ডনেস কথাটা মানে কি? কালার ব্লাইন্ডনেসও কিন্তু এক্স ক্রোমোজোমের দ্বারা এই জিন বহন করে। এবং কালার ব্লাইন্ডনেস মানে কি? যেটা আমরা কালার চিনতে না পারি। আমাদের রেটিনার মধ্যে জানি আমরা রড আর কোন সেল নামে দুরকম কোষ আছে। এই সেলগুলো কোন সেল যেটা সেটাই বর্ণ চিনতে সাহায্য করে। আমরা যদি লাল সবুজ এই বর্ণগুলোকে চিনতে না পারি তখনই আমাদের কালার ব্লাইন্ডনেস ব্যাপারটা বলি। এবং এটা কোন সেলগুলোর তৈরি করবার জন্য যে মানে কালার যে জিনটা আমাদের এখানে দায়ী সেটাও কিন্তু এক্স ক্রোমোজোমে বহন করে। এবং এখানেও কিন্তু একটাকে সি প্লাস আর একটাকে সি লিখতে পারি। সি প্লাস কথাটা মানে হচ্ছে এটা হচ্ছে নর্মাল জিন, আর সিটাকে আমরা ধরলাম এটা ডিফেক্টিভ জিন। হ্যাঁ, এবং এগুলো সব এক্স ক্রোমোজোমে থাকে। এটাও ঠিক তাই, এতক্ষণ যেটাকে তুমি এইচ প্লাস এইচ দিয়ে করেছো এটাকেও ঠিক সি প্লাস আর সি দিয়ে করবে। এখানে আমি মেলের ক্ষেত্রে লিখতে পারি। দেখো মেল দু প্রকার এরকম হয়, এটাকে আমরা কি বলতে, এক্স, এটা ওয়াই।